আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আপনাদের সামনে পেশ করছি ইহইয়াউস সুন্নাহ অনলাইন টেলিভিশনের মাধ্যমে ধারাবাহিক দার্স আল উসুলুস সালাসা কিতাব থেকে। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যে কিতাবটি থেকে আপনাদের নিকটে আপনাদের সামনে ধারাবাহিক দাস পেশ করছি, সেই কিতাবটির নাম হলো আল উসুলুস সালাসা, আর তার লেখক হলেন 1200 হিজরির মুজাদ্দিদ সংস্কারক শেখুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। ইতিপূর্বে এই কিতাব থেকে আমরা দুটি দার্স আপনাদের সামনে পেশ করেছি আলহামদুলিল্লাহ। আজকে তৃতীয় দার্স আপনাদের সামনে আমরা পেশ করছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, এই পৃথিবীতে সবচাইতে বড় ইনসাফ হলো তাওহীদ প্রতিষ্ঠা করা, এবং সবচাইতে বড় পাপ ও গুনার কাজ হচ্ছে, সবচাইতে বড় অন্যায় হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আজকে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলছেন, ইলাম, তুমি জেনে নাও, আরশাদাকাল্লাহু লিতাআতিহি। এটা লেখকের পক্ষ থেকে দর্শক শ্রোতা পাঠকের জন্য দোয়া, যে মহান রব্বুল আলামিন আপনাকে তার আনুগত্যের তৌফিক দান করুন, সেই পথে আল্লাহ আপনাকে পরিচালিত করুন, যেই পথে পরিচালিত হলে আল্লাহর আনুগত্য করা হয়। আন্নাল হানিফিয়াতা মিল্লাতা ইব্রাহিম। তারপর তিনি বলছেন যে হানিফিয়া, বর্তমান সময়ের হানাফি নয়, বরং হানিফিয়া, একনিষ্ঠ দিন, যার মধ্যে কোনো শিরিক নাই, কোনো কুসংস্কার নেই, বাজে আকিদা নেই, কোনো বিদাত নেই, কোনো কোরআন ও হাদিসের বিরোধিতা নেই, সেই একনিষ্ঠ দিনটাই হলো ইব্রাহিম আলাইহিস সালামের দিন। আন্নাল হানিফিয়াতা মিল্লাতা ইব্রাহিম, সেই ইব্রাহিম আলাইহিস সালামের একনিষ্ঠ দিন ও ধর্ম ছিল আন তা'বুদাল্লাহ ওয়াহদাহ, যে তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, মুখলিসাল্লাহুদ্দিন, আর যে দিন ধর্ম রয়েছে সেই দিন ধর্মকে তুমি আল্লাহ তাআলার জন্য একচ্ছত্র করবে, খাঁটি করবে, অর্থাৎ দিনের কোনো অংশ আল্লাহ ছাড়া অন্যের জন্য তুমি করবে না। আর দিনের অংশ বলতে আমাদের ইবাদত বন্দেগী, জীবন চলার পথে অনেক কিছুই আমাদের ইবাদত বলে গণ্য হতে পারে, সেগুলো গায়রুল্লাহর জন্য করা যাবে না, সেগুলোর দ্বারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের উদ্দেশ্য হতে হবে। এই মর্মে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অনেক আয়াত বর্ণিত হয়েছে বা আল্লাহ তাআলা বলেছেন, যেমনটি আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। মানুষকে একটাই আদেশ করা হয়েছে যে তারা খাঁটিভাবে, একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর ইবাদত করবে, হুনাফা, এবং এই ইবাদতে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করবে না, একনিষ্ঠতা থাকবে একমাত্র আল্লাহর জন্য। হুনাফা, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দ্বীনুল কাইয়্যিমা। একনিষ্ঠভাবে, এবং তারা সালাত কায়েম করবে, ওয়া ইউতুজ যাকাত প্রদান করবে, ওয়া যালিকা দ্বীনুল কাইয়্যিমা, আর এটাই হলো সঠিক দিন। ফলে এই দিনেরই আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা
মিল্লাত আবিকুম ইব্রাহিম হানিফা ওয়ামা কানা মিনাল মুশরিকিন, তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। যদিও এর ব্যাখ্যায় আমাদের সমাজে প্রচলিত কিছু ভুল রয়েছে। মিল্লাতে আবিকুম দ্বারা মিল্লাতুল আরব বোঝানো হয়েছে, এটাই হলো সবচাইতে অধিক বিশুদ্ধ কথা। মিল্লাতে আবিকুম এই মিল্লাতুল আরব, আরবের যারা ছিলেন তাদের বাবা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, কারণ ইসমাইল আলাইহিস সালাম এর বাবা ছিলেন। ইসমাইল আলাইহিস সালাম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন এবং ইসমাইল আলাইহিস সালামের বাবা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেখান থেকে মিল্লাত আবিকুম ইব্রাহিম বলা হয়েছে। মিল্লাত বলতে এখানে দিন ইসলাম বোঝানো হয়নি, তবে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পূর্বপুরুষ বা পূর্ব পিতা হওয়াতে শরীয়তে কোনো বাধা নেই, কারণ আরবিতে আপনার উপরের যারাই রয়েছেন তাদেরকে আবা বলা হয়। কোরআনে এইভাবেই বর্ণিত হয়েছে, হাদিসেও এভাবে বর্ণিত হয়েছে। যারা অগ্রজ আমাদের পিতা পিতার পিতা পিতার পিতা পিতার পিতা এভাবে যত উপরে যাবে তারা আবা, আর আমাদের নিচে যত যাবে তারা হলেন আবনা। হোক না কেন নাতিপুতি ইত্যাদি আমরা বলছি, কিন্তু তারা সবাই আমাদের আপনার অন্তর্ভুক্ত। যাই হোক, মহান রব্বুল আলামিন বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিমা হানিফা, মিল্লাত আবিকুম ইব্রাহিমা হানিফা, এটা তোমাদের পিতার পূর্ব পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একনিষ্ঠ দিন। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, আর তিনি কোনো মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। অতএব আমাদের যে দিন ধর্ম এটা একমাত্র আল্লাহর জন্য খাঁটি করতে হবে, কারণ এটাই হলো সবচেয়ে বড় ইবাদত, এটা হলো তৌহিদ। আর তৌহিদ বাস্তবায়ন করা হলো সবচেয়ে বড় ইনসাফ। আর তৌহিদ পরিপন্থী বিষয় জুলুম করা হলো সবচেয়ে বড় অন্যায়। তাওহীদ পরিপন্থী বিষয়ে শিরিক করা হলো সবচেয়ে বড় জুলুম, আর এটা হলো পৃথিবীর বুকে সবচেয়ে বড় অন্যায়। যেমনটি লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহা করতে গিয়ে বলেছিলেন, মহান রব্বুল আলামিন সেটা কোট করেছেন সূরাতুল লোকমানের 13 নম্বর আয়াতে, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। স্মরণ করুন ওই সময়ের কথা যখন লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে পরামর্শ নসিহা করতে গিয়ে বলেছিলেন, হে আমার বৎস, হে আমার আব্বু, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক বড় জুলুম, বড় অন্যায়। অতএব সম্মানিত দর্শক শ্রোতা, এই পৃথিবীতে সবচেয়ে বড় ইনসাফ এবং বড় নেকির কাজ, বড় বড় ইনসাফ ও নেকির কাজ হলো, এবং সবচেয়ে বড় সওয়াবের কাজ হচ্ছে আল্লাহর তৌহিদকে বাস্তবায়ন করা, আল্লাহর সাথে কাউকে শরিক না করা। আর আল্লাহর সাথে শরিক করাটাই হলো সবচেয়ে বড় গুনাহ ও পাপ। যেমনটি লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক সবচেয়ে বড় জুলুমের অন্তর্ভুক্ত। সম্মানিত দর্শক শ্রোতা, এরপর শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াবিদালিকা আমারাল্লাহু জামিআন নাস, আর মহান রব্বুল আলামিন সকল মানুষকে ইহারই আদেশ দিয়েছেন, অর্থাৎ একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করার জন্য আদেশ দিয়েছেন। ওয়া খলাকাহুম লাহা, বরং মানুষের সৃষ্টিই হয়েছে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করার জন্য এবং তাওহীদ বাস্তবায়ন করার জন্য, আল্লাহর একচ্ছত্র আধিপত্যকে স্বীকার করে যেই কার্যাবলীর মাধ্যমে, যেই ইবাদতের মাধ্যমে আল্লাহর একত্ববাদ প্রকাশিত হয়, সেটারই আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন বিশ্ব মানবতাকে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরাতুজ জারিয়াত 56 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমি জিন আর ইনসানকে সৃষ্টি করিনি। প্রথমত অর্থটা এমন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করিনি, ইল্লা লিয়াবুদুন, তবে হ্যাঁ সৃষ্টি করেছি কেন, যাতে তারা একমাত্র আমার ইবাদত করে। লিয়াবুদুনের অর্থ করেছেন মুফাসসিরিনে কিরাম লিওয়াহিদুন, তারা যেন মাবুদ হিসেবে, রব হিসেবে এককভাবে আমাকেই গ্রহণ করে, আর আজে বাজে আগডুম বাগডুম মূর্তি আর পাথর আর অন্য কিছু চন্দ্র সূর্য ইত্যাদিকে তারা মাবুদ হিসেবে গ্রহণ না করে। এটারই আদেশ দিয়েছেন মহান রব্বুল আলামিন। আর
ওয়া আযমু মা আমারাল্লাহু বিহি আত-তাওহীদ। আমরা শুরুতে আমাদের বিষয় বলেছিলাম যে এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় ইনসাফপূর্ণ এবং নেকির কাজ হচ্ছে আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করা। সে কথাই তিনি বললেন যে ওয়া আযমু মা আমারা বিহি, মহান রব্বুল আলামিন সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ যে বিষয়ের আদেশ করেছেন আমাদেরকে সেটা হলো আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করা। ওয়া হুয়া ইফরাদুল্লাহি বিল ইবাদা, আর এই তাওহীদ হলো আমাদের যাবতীয় ইবাদতে আল্লাহকে একক হিসেবে গ্রহণ করা। যত ইবাদত আপনি করবেন সব ইবাদতগুলো একমাত্র আল্লাহর জন্য করতে হবে। সাজদা করা ইবাদত, অতএব এই ললাট আপনার কপাল আল্লাহ ছাড়া অন্যের কাছে এটা সাজদায় অবনত হবে না। অথচ মুসলিম নাম দিয়ে আজকে পীরের পায়ে হাজারো মাজারে গিয়ে মানুষ তার ললাটকে লুটিয়ে দিচ্ছে, নাউজুবিল্লাহ মিন জালিক। অথচ যাদেরকে তারা ডাকছে, যাদেরকে সাজদা করছে, কিয়ামত পর্যন্ত তারা তাদের ডাকে সাড়া দেবে না। এবং তারা যখন জীবিত ছিল তখনও তারাও আল্লাহকে ডাকতো, আর আজকে এরা ওদেরকেই ডাকা শুরু করে দিয়েছে, নাউজুবিল্লাহ মিন জালিক। ওয়া আযমু মা নাহা আনহু আশ-শিরক। আর দ্বিতীয়ত মহান রব্বুল আলামিন সবচাইতে যে বড় বিষয়, সবচাইতে বড় বিষয় যা থেকে তিনি নিষেধ করেছেন, একটা হলো আদেশ করার জন্য আর একটা হলো নিষেধ না করার জন্য। তো সবচাইতে বড় নিষেধটা হলো মহান রব্বুল আলামিনের, সেটা হলো শিরক। শিরিক থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সব কিছুর পাপ আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু শিরিকের পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এটা তার ওয়াদা। আল্লাহ ইচ্ছা করলে সব কিছু করতে পারতেন, এটাও করতে পারতেন, কিন্তু আল্লাহ এটা করবেন না ওই ব্যক্তির জন্য যে শিরিকের অবস্থায় দুনিয়া ত্যাগ করে। অতএব সম্মানিত দর্শক শ্রোতা, আমাদেরকে শিরিকের ব্যাপারে জিরো টলারেন্স দেখাতে হবে। আরব উলামা ইকরামগণ এবং তাদের থেকে শিক্ষা নেওয়া মাদানী আলেমগণ অথবা মদিনা সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে আসা ছাত্ররা যখন বা শিক্ষকরা যখন আপনাদেরকে শিরিকের কথা বলে, তখন অনেক প্রচলিত ব্যক্তিরা যারা মাযহাবের নাম দিয়ে বিভিন্ন শিরিকের এবং বেদাতের চর্চা করে যাচ্ছে, তারা তখন তাদের ব্যাপারে ঘৃণা ছড়ায়। কিন্তু মনে রাখবেন, এই শিরিক সবচাইতে বড় অপরাধ, এটা কোনো মুসলিম করতে পারে না। যদি কেউ এটা করা অবস্থায় দুনিয়া ত্যাগ করে, তাহলে তার জন্য জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তাহলে আমরা শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর একথা থেকে বুঝতে পারি, আযমু মা নাহা আনহু আশ-শিরক, মহান রব্বুল আলামিন সবচাইতে বড় অপরাধ, বড় অন্যায় যা থেকে নিষেধ করেছেন সেটা হলো শিরক। আর এই শিরক হলো সরফু শাইইন মিন আনওয়াইল ইবাদাতি লিগাইরিল্লাহ, ইবাদতের কোনো অংশ আল্লাহ ছাড়া অন্যের জন্য করাকে শিরিক বলা হয়। ইবাদতের কোনো অংশ আল্লাহ ছাড়া অন্যের জন্য করাকে শিরিক বলা হয়। পূর্ণ ইবাদত আপনাকে করতে হবে না। আপনি ইবাদতের কোনো একটা ইবাদত আপনি 5 মিনিট ধরে করেছেন, তার 1 মিনিট আধা মিনিট যদি আপনি গায়রুল্লাহর জন্য করেন, তাহলে সেটা শিরিকে পরিণত হবে, নাউজুবিল্লাহি মিন জালিক। আর এই শিরিক পৃথিবীতে সবচেয়ে বড় পাপ, যেটি আমরা লোকমান আলাইহিস সালামের কথা থেকে আপনাদের সামনে পেশ করে এসেছি। আর এর সাথে সাথে আল্লাহ বলছেন যে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দেন, নাউজুবিল্লাহি মিন জালিক। যার উপরে জান্নাতকে হারাম করে দেওয়া হয় তার স্থান তো জাহান্নাম হবেই। তাই আল্লাহ স্পষ্ট করে বলেই দিয়েছেন যে ওয়াহুন নার, তার স্থান হলো জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের কোনো সাহায্যকারী নেই। আর সবচেয়ে বড় জালেম হলো মুশরিক ব্যক্তি, যে আল্লাহর সাথে শরীক করে, নাউজুবিল্লাহি মিন জালিক। অন্য আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় মহান রব্বুল আলামিন তার সাথে করা শিরিকের পাপ কখনোই ক্ষমা করেন না। এছাড়া অন্য যে কোনো ধরনের পাপ যার জন্য ইচ্ছা বা তার নিচের পর্যায়ের যে গুনাহ পাপ রয়েছে, সেগুলো আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন। তো বাকিগুলো আল্লাহ যাকে ইচ্ছা তওবা ছাড়াও আল্লাহ ক্ষমা করতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ অবস্থায় যারা পরকালে চলে যায় তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না, এটা আল্লাহর ওয়াদা। অতএব আল্লাহ তার ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ তার ওয়াদা ভঙ্গ করেন না। অতএব যারা শিরিকের চর্চা করছেন তারা সাবধান, সতর্ক হয়ে যান। আর এটা আপনার আমার ভাবার কোনো সুযোগ নেই যে আমি ভাববো আমি মুখলিসুর রহমান মনসুর মাদানী, আমি মাদানী, আপনি হয়তো অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, আপনি বড় আলেম, বড় খতিব, আপনার পক্ষ থেকে শিরিক হবে না,
এরকম কথাটা ভাবা যাবে না, কারণ হয়তো ভুলে কোনো সময় হয়ে যেতে পারে, যার দ্বারা হয়তো আমার আমল নষ্ট হয়ে যেতে পারে। আর আপনি চিন্তা করে দেখুন যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনি এবং আপনার পূর্বের সকল নবী ও রাসূলদের কাছে এই মর্মেই ওহী করা হয়েছিল যে আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার আমলও ধ্বংস হয়ে যাবে এবং ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবেন। আবুল আম্বিয়া যাকে বলা হয়েছে, যাকে বললাম একটু আগে, যার দিন ছিল একনিষ্ঠ দিন, যিনি একচ্ছত্র আল্লাহর আধিপত্যকে দুনিয়াতে বাস্তবায়নের জন্য কাফেরদের অসংখ্য মূর্তিকে নিজ হাতে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের ব্যাপারে, সন্তানদের ব্যাপারে দোয়া করছেন। তিনি তার রবের কাছে দোয়া করছেন যে হে আল্লাহ, তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে তুমি এই মূর্তি পূজা থেকে রক্ষা করো। আমাকে এবং আমার সন্তানদেরকে রক্ষা করো। আন্না আবুদাল আসনাম, আমাকে আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে তুমি হেফাজত করো। আল্লাহু আকবার। ইব্রাহিম আন-নাখঈ রাহিমাহুল্লাহ বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের পরে এই শিরিক থেকে কে আর নিরাপদ নিজেকে মনে করতে পারে? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লোক, যিনি শিরিকের মূলোৎপাটন করতে, তাওহীদের বাস্তবায়ন করতে প্রেরিত হয়েছিলেন, তিনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লাম। হে আল্লাহ, আমার জানা মতে তোমার সাথে কোনো কিছুকে শিরিক করা থেকে, অংশীদার সাব্যস্ত করা থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম, আর আমার অজান্তে যদি কোনো শিরিক হয়ে যায় তাহলে আমি তা থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি করেছেন। আবুল আম্বিয়া ইব্রাহিম বলেছিলেন ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে আল্লাহ, আমাকে এবং আমার সন্তান তুমি মূর্তি পূজা থেকে হেফাজত করো। আল্লাহু আকবার। তো তাদের পরে আমরা কি নিজেদেরকে নিরাপদ মনে করতে পারি? আমরা কি ভাবতে পারি যে আমাদের কোনো দ্বারা কোনো শিরিক হওয়ার সম্ভাবনা নেই? না, এই ভয় আপনার আমার মাঝে থাকতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ইনসাফপূর্ণ কথা হচ্ছে তাওহীদ বাস্তবায়ন করা, আর সবচেয়ে বড় জুলুম, অন্যায় ও পাপ, মহাপাপ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক বা অংশীদার সাব্যস্ত করা। ওয়া হুয়া দাওয়াতু গায়রিহি মাআহু, এখানে শেখ নিজেই বলেছেন যে শিরিক হলো আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা বা আহ্বান করা। এর দলিল হচ্ছে মহান রব্বুল আলামিন বলছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক অংশীদার সাব্যস্ত করিও না। সূরাতুন নিসা 36 নম্বর আয়াত। সূরা ইসরা বানি ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ তাআলা এই মর্মে আদেশ দিয়েছেন, তোমার রব এই মর্মে ফয়সালা করে দিয়েছেন যে তোমরা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সহিত সদাচরণ করবে। অতএব সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, সম্মানিত দর্শক শ্রোতা, ইহইয়াউস সুন্নাহ অনলাইন টেলিভিশনের মাধ্যমে আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি যে আসুন আমরা কোরআন এবং সহিহ সুন্নাহকে আঁকড়ে ধরি, আমরা তাওহীদকে নিজেরা বুঝি এবং আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে এটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সমাজকে বলা চলে শিরিকের বাজার, আমাদের এই বাংলাদেশে শিরিকের বাজার ও এখানে হাট বসেছে, বড় বড় বাজার মার্কেট বসেছে। এই শিরিকের বাজারে, শিরিকের হাটে, শিরিকের মার্কেটে বেঁচে থাকা বড় দুষ্কর। যেদিকে যাবেন মাজার আর পীরে ভর্তি হয়ে রয়েছে। ওদের যদি আপনি বিরোধিতা করতে যান তাহলে আপনি হবেন ওয়াহাবি, আপনি হবেন লামাজহাবি, আপনি হবেন কাদিয়ানি। এক একজন আপনাকে এক একভাবে বিশ্লেষণ করবে। ওরা যে যাই বলুক না কেন, আসুন আমরা শিরিককে না বলি এবং শিরিকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স দেখাই এবং তাওহীদের পক্ষে আমরা থাকি। তাওহীদের জনতা আজকে তাওহীদের সংজ্ঞা জানে না আর শিরিকের মধ্যে হাবুডাবু খাচ্ছে। এই জাতিকে টেনে তোলার জন্য হে সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ হয়তো আপনাকেই চয়ন করেছেন। আসুন আমরা একচ্ছত্রভাবে এক আল্লাহর ইবাদত করি এবং আল্লাহ ব্যতীত যত
তাগুত আছে, যত শিরিকের আড্ডাখানা আছে সেগুলোকে পরিহার করি। এবং হে শিরিকের আড্ডাখানার অতন্দ্র প্রহরী, যিনি আপনি এই শিরিকের আড্ডাখানা চালু রেখেছেন, মহান রব্বুল আলামিনকে ভয় করুন। আপনি মারা যাওয়ার পরে আপনার এর কঠিন বিচার হবে। তাই এই শিরিক বাদ দিয়ে আসুন তাওহীদের ছায়াতলে আশ্রয় গ্রহণ করি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহর হক হলো বান্দার উপরে, বান্দা একমাত্র আল্লাহরই ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। তারপর বলেছিলেন, যদি এইটা বাস্তবায়ন করতে পারে বান্দা, তাহলে বান্দার হক হলো আল্লাহর উপরে, যেটা আল্লাহ রহমত করে দয়া করে দিয়েছেন, সেটা হলো আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে না করে, শুধু একমাত্র আল্লাহরই ইবাদত করে, তাহলে আল্লাহ তাকে আযাব ও শাস্তি দেবেন না। আলহামদুলিল্লাহ। অতএব শিরিক থেকে বেঁচে থাকুন, আপনি জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। আর আমি আমার আলোচনায় বলেছি, আল্লাহ শিরিককারীকে ক্ষমা করবেন না। এটা কখন? যদি সে শিরিকের অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়, আর যদি সে তওবা করে দুনিয়াতে থাকতে মৃত্যুর আগে, ইনশাআল্লাহ আল্লাহ তার তওবা কবুল করবেন। কারণ অনেক সাহাবারা তারা এই কুফরি দ্বীনে ধর্মে ছিলেন, তারা যখন আল্লাহ হেদায়েত দিয়েছেন, ইসলাম বুঝতে পেরেছেন, তখন তারা ইসলাম গ্রহণ করে তাওহীদ বাস্তবায়ন করেছেন। আজকের দাস আমরা এ পর্যন্তই শেষ করছি। আপনাদেরকে আবারও আহ্বান করছি ইহইয়াউস সুন্নাহ অনলাইন টেলিভিশন দেখার জন্য, আমাদের প্রোগ্রামগুলো শেয়ার করার জন্য। আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে সেজন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ঐক্যের সাথে সুন্নাহর পথে অবিরাম পথ চলা নিয়ে, এই দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছি আমরা ইহইয়াউস সুন্নাহ অনলাইন টেলিভিশন। তাই আসুন আমাদের পাশে থাকুন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।